ভারত থেকে আসা প্রায় আমার নির্বাচনী এলাকায় ভারত থেকে আসা প্রায় ৬০-৭০ হাজার লোক, ৬০-৭০ হাজার মানুষ তারা জমি রেজিস্ট্রেশন করতে পারে নাই। আমার মরহুম নেতা কবির হোসেন সাহেব তিনি এই জমি রেজিস্ট্রেশনের কাজগুলো আরম্ভ করেছিলেন। আমি নির্বাচনের সময় আমার নির্বাচনী ওয়াদা ছিল তাদের কাছে, তাদেরকে বলেছিলাম যে আমি এই কাজগুলো করব। আশা করি আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে অনুরোধ করতে চাই যে উনি যেন এই কাজগুলা আমার করে দেন আমার এলাকার। আর আপনি নিজের সাক্ষী, স্পিকার সাহেব, আইনমন্ত্রী সাক্ষী। আজকে জুলাই আগস্টের আগেই আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে ঘোষণা দিয়েছিলাম যে ২৭ দফা ২৮ দফা এগুলো আর বাংলাদেশ হবে না, শেখ হাসিনাকে জায়গা মতন পাঠাতে হবে। তার পরিণাম আবার কি হয়েছে আপনি নিজে জানেন। তার পরিণামের জন্য ১০০ দিনের উপর রিমান্ড। সেই রিমান্ড থেকে বাংলাদেশের এমন কোনো জেল নাই। আমার নেতৃবৃন্দ জামাতের বলেন, আর আমার নেত্রকোনার বলেন, আর সাতক্ষীরার বলেন, আর ফরিদপুরের বলেন, আর রাজবাড়ী বলেন, আর কিশোরগঞ্জের বলেন, আর জামালপুরের বলেন, আর নাটোরের বলেন, আর নোয়াখালীর বলেন, এমন কোনো দেশ নাই যে দেশে আমার জেল জুলুম হুলুয়া হয়নি। আপনি জানেন না আমি চিকিৎসা হয়নি, চিকিৎসা আপনার সাক্ষী, আমার আইনমন্ত্রী উনি সাক্ষী, আমার খোকন ভাই ব্যারিস্টার সাক্ষী, তাদের মাধ্যমে আমার জামিন হয়নি। মাননীয় স্পিকার, এই জেলখানা নির্যাতনের কারণে ১০০ দিন রিমান্ডের কারণে নিজের স্ত্রীকে হারালাম, নিজের মাকে হারালাম, এবং এই রাজপথে আন্দোলন সংগ্রাম করতে যে আমার চাচা মজির সে নিহত হলো। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই, মাননীয় স্পিকার অনেকে অনেক কথা বলেন, আন্দোলনে আমাদের ভূমিকা কি ছিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই নিয়ে আপনাদেরকে নতুন করে চিন্তা ভাবনা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। মাননীয় স্পিকার, আমার এলাকা, আমার প্রধানমন্ত্রী উনি গেছিলেন রাজশাহী, উনি ঘোষণা দিয়েছেন আমকে জাতীয়করণভাবে একটা ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই আজকের প্রধানমন্ত্রীকে যে উনি আমকে নিয়ে একটা আমাদের ওখানে কোল্ড স্টোর করার কথা আছে, সেটা করবেন। মাননীয় স্পিকার, আমার রাজশাহী বিভাগে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় স্পিকার, আমার এলাকার মধ্যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্যে আজকে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার দেশের পানির নিচে 2টা ইউনিয়ন, আমার কুষ্টিয়ার সীমানার শেষে পানির নিচে। মাননীয় স্পিকার, আমার 2টা ইউনিয়ন পানির নিচে থাকে সবসময়। 12 মাসের মধ্যে 9 মাস, 7 মাস, 6 মাস পানির নিচে থাকে, কোনো রকম জীবিত থাকে। এর কোনো ব্যবস্থা ওখানে বাঁধের ব্যবস্থা করতে হবে।